লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, powered by একেডিখি in association with Oranges, একেডি নেটওয়ার্ক, Peter Pipe এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। তো আজকে ভালো লাগার গানে একজন যাকে পেয়েছি তারও একটা প্রথম দিন ছিল, কিন্তু তিনি এই মুহূর্তে একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ। একেবারে তার গানে আমরা মোহিত হয়ে যাই। তিনি আর কেউ নন, পর্ণাভ বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক স্বাগত পর্ণাভকে, নতুন বছরের শুভেচ্ছা তোমাকে। তো আজকে পর্ণাভর গান শুনবো, আর পর্ণাভর গানকে যারা সাজিয়ে তুলবেন আমাদের অনবদ্য সেই যন্ত্রসঙ্গীত শিল্পীরা। কিবোর্ডে রয়েছেন অভিজিৎকে স্বাগত। এরপরেই আমাদের চলে যাওয়ার পালা হচ্ছে তালবাদ্যে, তবলায় রয়েছেন মৃগাঙ্ককেও স্বাগত, এবং পারকাশনে রয়েছেন বিক্রম। আমরা বিক্রমকেও স্বাগত জানাবো। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়ে প্রথমে গান, তারপরে গল্প, তারপরে আবার গান, তারপরে আবার গল্প, এরকম করতে করতে 5টা মাত্র গান শুনি আমরা ভালো লাগার গানে। চলো। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। চড়াই পাখিটির বাঁধন খুলে দে, বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, আজ উড়িয়ে দে। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়, বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়। ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি বায়া। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই যে আপন পথ। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই যে আপন পথ। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, আঙুল গুনে কি, লাভের খাতায় হিসেব করে জীবন ভরে কি, জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়, পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়। ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর জীবন
খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে ভূপেন হাজারিকার গান দিয়ে তুমি শুরু করলে তোমার ভালো লাগার গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং এটা একটা পুজোর রেকর্ড। আমি এক যাযাবর এই রেকর্ডেই সম্ভবত ছিল, আমাদের বাড়িতে এই রেকর্ড এখনো আছে, সেই বড় একটা লং প্লেয়ারের মধ্যে অনেক গান, অনেক ভালো ভালো গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে ভূপেন হাজারিকার গাওয়া গান। পরের গানে যাই, তবে তোমার পরের গানে যাওয়ার আগে একটু শুরুটা করি। যদিও তোমার সাথে বহু বছর ধরে অনুষ্ঠান করছি, কিন্তু এটা ভালো লাগার গানের ফরম্যাট, তাই আমাকে প্রশ্নগুলো করতে হবে। তোমার গানের শেখাটা শুরু কিভাবে হয়েছিল বাড়িতে? হ্যাঁ, আমার বাবা মা দুজনেই গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন, তো সেখান থেকে আমার ঠাকুমা গান করতেন। আমার বাড়িতে গানের পরিবেশ একদম ছোটবেলা থেকেই। তো কিন্তু প্রফেশনালি আমি সেই অর্থে গান বাজনাটা করি। তো তারপরে আমি আমার মার মাসুদো দিদি, আমার মাসির কাছে গান শিখি। তারপরে পণ্ডিত অজয় চক্রবর্তী পরিচালিত যে গানের ইনস্টিটিউশনটা আছে শ্রুতিনন্দন, সেখানে আমি গান শেখা শুরু করি। তারপরে প্রায় 12-14 বছর সেখানে শিখেছি। এখন ক্লাসিক্যাল বেস একটা তৈরি হয়েই রয়েছে। চলো শুরু করি, পরের গানে যাই। লাল ফিতে সাদা মোজা স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেনে সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর ভীষণ নদীর বাজে নামো নবী, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হো হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা খাও না তো যখন পাড়ায় পাড়ায় রক্ত থাকতো ভরে কিছু বখাতে ছড়ায়। হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়। তখন 10 মন হলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, ও মনে গভীরতা জানতে চায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন এ প্রাণপণ। হো হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।
অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গনে সেই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হো হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এই গানটা শুনতে শুনতে অনেকগুলো কথা মনে পড়ছে। তোমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এরকম নীলাঞ্জনা ছিল, তাই না? একেবারে ছিল। এবার আমরা মেয়েরাও কিন্তু কারোর না কারোর নীলাঞ্জনা ছিলাম। এই প্রসঙ্গে বলি, তখন আমি ক্লাস 10 না ক্লাস 9, তো স্কুল থেকে যখন ফিরতাম, একজন সাইকেলে করে পাশ থেকে খালি বলতে বলতে যেত একটা কথা ছিল, আর আমি ভীষণ ভয় পেতাম। মানে প্রথম এই একটা কথা ছিল, বাড়ি অবধি বলতে বলতে যেত, পাড়ার মোড় অবধি। তারপরে মাকে বলতাম তুমি দাঁড়াবে, আমি যখন স্কুল থেকে আসবো তুমি আমাকে নিয়ে আসবে। মা নইলে বাবা নইলে কাকা নইলে ভাই, কেউ না কেউ আমাকে নিয়ে যেত, ওই ভয়ে আর কি। কেউ না আসতো, সে যদি কেউ আসতো তাহলে সে এক ফাঁকে বলে চলে যেত একটা কথা ছিল। তার সেই কথাটা আর বলা হয়নি। তো বহু বছর পরে সেদিনকে আমি হল্টে গেছি, আমাদের বাজারে গেছি, দেখি সে আর তার বউ। আমি ভাবলাম একবার জিজ্ঞাসা করি কথাটাকে আজকে বলতে পারবে। আমি জাস্ট মজা করলাম, কেননা এরকম প্রত্যেকেরই জীবনে এরকম নীলাঞ্জনা রয়েছে। আর এই গানগুলো আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। নচিকেতা চক্রবর্তী, মানে ছোটবেলার প্রেমে নচিকেতা চক্রবর্তী অনবদ্য। তাহলে পড়নাবো, পরের গানে যাই। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনো দিনও ভাবতে? মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়।
জ্বলা সন্ধ্যা দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়। কি অসাধারণ গান, কি অসাধারণ কথা। শচীন ভৌমিকের কথায় রাহুল দেব বর্মনের সুরে এই গান। আর এই শচীন ভৌমিক যিনি ছিলেন গানের গীতিকার, তারই মানে ভালো লাগা ছিলেন হচ্ছে ছবি রায়। তো এইখানে গানে তিনি ছবি নামটাকে বদলে রুবি রায় করেছিলেন। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি একটা ভালো লাগার গল্প আর কি। মানে শচীন ভৌমিকের ভালো লাগা ছিলেন ছবি রায়, তার কলেজের নামটা পরিবর্তন করে তিনি রুবি রায় লিখে গানটা লিখেছিলেন। তো তোমার এখন কাজ কি কি চলছে? এখন অ্যাকচুয়ালি অনুষ্ঠান প্রচুর, অনুষ্ঠান মানে পরপর অনুষ্ঠান চলছে। কালকেও মানে অনেক রাতে ফিরেছি, আজকে আবার এখান থেকে যাবো একটা জায়গায়, তারপরে আবার সন্ধেবেলা একটা অনুষ্ঠান আছে। মানে এখন তো অনুষ্ঠানের সিজন, সেই সঙ্গে সঙ্গে নতুন গান বাঁধারও কাজ চলছে। সম্ভবত ইচ্ছে আছে যে ভ্যালেন্টাইন্স ডের দিন একটা প্রেমের গান রিলিজ করার। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান অডিশন দিন পৌঁছে যান এই মঞ্চে। আজকে আমরা পর্ণাপুর পরের গান শুনবো। এবার কি গান শোনাবে? আনন্দ আশ্রম ছবির একটা গান শোনাই। শোনাও। শ্যামল মিত্রের মনে হয় মিউজিক এই ছবিতে। একদম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যং শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। আসল মানুষ যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম।
ধূপ চিরদিনই গন্ধ বিদায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। কি অসম্ভব গানটি, যে এই গানটির মধ্যে না বাইবেলের কথা, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের কথা। জিসাস ক্রাইস্ট বলেছিলেন যে যে মানুষ দরিদ্র সেই মানুষই ঈশ্বরকে ডাকবেন, যার অঢেল আছে সে কেন ডাকতে যাবে, ধূপ তাই না? চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। এই যে সেই মানুষই আশার মুখে যে আসল মানুষ, যে হাসতে হাসতে রাজার মুকুট একদম। ছেড়ে কাঁটার মুকুট একদম। পরবে। আমরা এটা যখন বাইবেল থেকে জানতে পারি যে জিসাস ক্রাইস্টকে যখন মারা হবে, তাকে প্রথমে চাবুক দিয়ে মানে এমনভাবে মারা হয় যে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায় চাবুকের ঘায়ে, কষাঘাতে। তারপরে ওই অবস্থায় ফালা ফালা শরীর নিয়ে তাকে বলা হয় যে কুরুশে তাকে বিদ্ধ করাবে সেই কুরুশটা তৈরি করতে, সেই কাঠ তাকে দিয়েই বইয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে দাঁড় করিয়ে হাতে পায়ে পেরেক পোতা হয়। তারপরেও তিনি হাসি মুখে বলেছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিতে। তো ক্ষমাই পরম ধর্ম, কিন্তু আমরা তো পারবো না। প্রভু রাস্তা দেখিয়ে গেছেন। আমি জিসাস ক্রাইস্টের কথা বললাম, আমাদের ভগবানদের যদি আমরা দেখি সেখানেও সেই একই কথা, ক্ষমাই পরম ধর্ম আর কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। তাই কাজটা করতে হবে। বাড়ি বসে তুমি কিছুই পাবে না, চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর তোমার হাতে দুটো হাতে ভরে কাজ দেবে না। কর্ম করো, সঙ্গে ঈশ্বরের ধ্যান করো, যে যেভাবেই ধ্যান করতে পারেন। একটা কথা তুমি খুব সুন্দর বলে, সত্যি মানে আমরা যদি এটা আমি মানে এখন 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 তো অনেক বেশি সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো আমরা জানতে পারছি যে যতটা পজিটিভিটি আমরা ইউনিভার্সকে দেব তার দ্বিগুণ আমরা ফেরত ততটাই পাবো। মানে একদম জাস্ট লাইক সমুদ্রের ঢেউ, তুমি যা দেবে সেটাই রিভার্স ব্যাক করবে। তাই আমার নেই, আমার হচ্ছে না, ধর তারিকা কিছু হবে না, এই কথাগুলো যত বলবেন ততই ওটা ফিরে আসবে। তার থেকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খুব ভালো আছি, তুমি আমাকে ভালো রেখেছো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালো রাখো আমাকে। তো চলো তোমার সাথে গল্প করতে করতে শেষ গানে এসে দাঁড়িয়েছি না আমরা, একদম লাস্ট গান, এটা 5 নম্বর গান। আচ্ছা, আমি একটা জিনিস করছি, এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আজকে হয়তো মানে নতুন করে জানবেন, চেষ্টা করছি, দেখি চলো। এইরা তোমার ওই ইচ্ছা তোমার শুধু দুজনে, এইরা শুধু যে গানে এইক্ষণ এ দুটি প্রাণে কুহু কুজনে, এইরা তোমার তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই,
তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে এই রাত তোমার আমার ওই ছায়া তোমার আমার কুহু কুজনে এই রাত তোমার তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে এই রাত তোমার ওই ছায়া তোমার কুহু কুজনে এই রাত তোমার বর্ণাভ যেটা করলো এটাকে কিন্তু সিটি বলবেন না কেউ, এটাকে হুইসল বলে। শীষ দিয়ে ও গানটা করলো। আমরা তো অল্প অল্প জানি, আমরা অনেকে এটাকে সিটি বলে ফেলি। দিস ইজ নট সিটি, এটাকে বলা হয় হুইসল অর্থাৎ শীষ। এটাকে কিন্তু দমের ভীষণ প্রয়োজন হয়, দমটাকে কন্ট্রোল করতে হয়। আমি ধন্যবাদ জানাবো। পুরো গান শীষ দিয়ে একদম করতে পারি। একদমই তাই, সেটা বুঝতে পারলাম। তোমাকে বলো 2 ঘন্টা শীষ দিয়ে গান গাইতে আমি গিয়ে দেবো। তোমাকে অনেক ধন্যবাদ বর্ণাভ এখানে আসার জন্য। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদেরকেও, আর ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রাণুর সঙ্গে যারা আছেন তাদেরকে, অর্থাৎ কিবোর্ডে অভিজিৎকে, তবলায় মৃগাঙ্ককে, পারকাশনে বিক্রমকে, আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়া। আবার দেখা হবে বর্ণাভ তোমার সঙ্গে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ।